সাধারণ মানুষের এই সংসারের আগুনে জ্বলে পড়ে শেষ হওয়ার টাইম আছে, কিন্তু তার থেকে যে নিস্তার পাবে সেই নিস্তারের তার সময় নেই। জিজ্ঞাসা করলে কি বলবে? সংসারে অনেক কাজ। আর স্বামীজিরা হলে তো আরো ভালো, আপনাদের তো সংসার নেই, আপনারা বুঝবেন। হয়ে গেল শেষ। যারা চায় তারা রাস্তা খুঁজে পায়, আর যারা চায় না তারা অজুহাত। সাধারণ মানুষ যেটা বলে যে কি সংসারে অনেক কাজ তাই আসতে পারি না। সাধারণ মানুষকে যদি বলা হয় যে একটু আশ্রমে যাবেন, একটু আসবেন, তার প্রথম কথাটাই কি সংসারে অনেক কাজ তাই আসতে পারি না। তা সংসারে বলছে, যে বলছে সংসারে অনেক কাজ, তাকে যদি ঠিক মতন দেখা যায়, দেখা যাবে কিন্তু তার কাছে অনেকটা সময় থাকে। সবসময় সময় যে থাকে না তা নয়, সময় আছে, কিন্তু সে সময়ের সদুপয়োগটা করে। যেমন আমরা যখন ভগবানের কাছে গেছিলাম, প্রথম যখন আমরা যেতাম, এবং ভগবানের কাছে আমরা যখন যাই তখন আমরা ক্লাস 12-এ পড়ি, স্বাভাবিকভাবেই প্রচন্ড চাপ পড়াশোনা। তা সেখানে ভগবান আমাদের বলতেন, বলে দেখ আমি জানি তোদের পড়াশোনার অনেক ব্যাপার আছে, একটু ভলিউমটা বাড়িয়ে দিতে একটা। পড়াশোনার অনেক ব্যাপার আছে, কিন্তু দেখ পড়াশোনা করে স্কুলে গিয়ে তারপর পড়াশোনা করে অনেক কিছু করার পরেও তোদের হাতে অনেকটা সময় থাকে যেটা তোরা নষ্ট করিস। সেইটুকু সময় যেটা তোরা নষ্ট করিস সেটা আমাকে ভিক্ষা দে, সেটা আমাকে ভিক্ষা দে। ঠিক সেইভাবেই আমরা যারা বলি যে সংসারে অনেক কাজ, আমরা কিন্তু দেখবো এর মধ্যে আমরা কিন্তু সময় নষ্ট করি, তাই না? সিরিয়াল দেখি তখন সময় থাকে, পরনিন্দা পরচর্চা করি তখন সময় থাকে, এই সবগুলোতে সময় থাকে। কিন্তু যখন ঈশ্বরের কথা বলতে যাব, যে একটু আশ্রমে আসবেন, একটু এই করবেন, তখন কিন্তু সময় নেই। কিন্তু পরে যখন ঝামেলায় পড়ে তখন কিন্তু বলে যে দেখুন না কি করা যেতে পারে। তাই এটা আমাদের একটা খুব মানে জেনারেল একটা কথা, সময় নেই, জানেন তো, মরবার সময় নেই। আর মহাপুরুষরা বারবার বলছে আসো আসো, সে কিন্তু বারবার ডাকছে, ঠাকুর কাঁদছেন যে তোরা কে কোথায় আছিস আয়। ভগবান বারবার ডাকছে যে আসো আসো, একটু আসা যাওয়া করো, বেশি কিছু করতে হবে না। মানে পুরো রিবেট দিয়ে দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যে কিচ্ছু করতে হবে না, শুধু একটু আসা যাওয়া করো। কিন্তু সেটাতেও যেন আমাদের অনীহা। তাই আজকের এই বিষয় যে কি সংসারে অনেক কাজ, আসতে পারি না। ভগবান বলছেন যে অনেকে বলে সংসারে অনেক কাজ, আসতে পারি না। সংসারে অনেক কাজ থাকলে সারা জীবনই সংসারে অনেক কাজ থাকবে। কেন? সংসারের কাজ জীবনেও শেষ হবে না, ও থাকবেই। আমি যদি ভাবি, যেমন অনেককে দেখেছি যখন ছেলে মেয়ে ছোট, বলেছে যে একটু বড় হয়ে যাক, একটু স্বাবলম্বী হয়ে যাক, তারপরে আসবো। সে বড় হলো, যত বড় হচ্ছে তত পরীক্ষা বাড়ছে, এবার এই পরীক্ষা, এবার ওই পরীক্ষা, সময় নেই। তারপরে পরীক্ষা দিয়ে বিয়ে দিল, পড়াশোনা করে সে চাকরি করলো বা না করলো, তারপরে বিয়ে দিল। বিয়ে করার পরে কি, বিয়ে করার পরে তো ফ্রি, বলছে না স্বামীজি এবার নাতনি হয়েছে, নাতনিটাকে না দেখতে হয়, হয়ে গেল, আবার একই প্রসেস শুরু। তাই বলছে সংসারের এই কাজ কোনোদিনই কমবে না, থাকবেই, কিছু করার নেই। এর মধ্যে দিয়ে আমাকে আসতে হবে। আমি আসছি না মানে আমার ঠিক এখনো সেই ইচ্ছাটা জাগেনি তাকে যে লাভ করবো বা সত্যি সত্যি। কিন্তু আমরা কিন্তু সবাই শান্তি চাই, তাই না? সংসারে থাকি, জানেন তো, স্বামীজি জ্বালায় শেষ। বলছে একটু শান্তির জন্য ঈশ্বরের কাছে আসো, বলছে সেই সময়টা তো পাই না স্বামীজি। জ্বলবার সময় আছে, জল ঢালবার সময়। মজার ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের এই সংসারের আগুনে জ্বলে পুড়ে শেষ হওয়ার টাইম আছে, কিন্তু তার থেকে যে নিস্তার পাবে সেই নিস্তারের তার সময় নেই। জিজ্ঞাসা করলে কি বলবে? সংসারে অনেক কাজ। আর স্বামীজিরা হলে তো আরো ভালো, আপনাদের তো সংসার নেই, আপনারা বুঝবেন। হয়ে গেল শেষ। কিন্তু কোনো লাভ নেই এতে। ভগবান খুব সুন্দর বলতেন যে দেখ
সমুদ্রে গেছিস, সমুদ্রের ধারে বসে আছিস, কি স্নান করবি, আর দেখছিস কি আছে, ঢেউ, ঢেউ চলছে, একের পর এক ঢেউ আসছে, আর তুই সমুদ্রের পাড়ে বসে ভাবছিস এবার ঢেউটা শেষ হোক তারপরেই স্নান করবি। ও ঢেউ কোনোদিনই শেষ হবে না, তো স্নান করাও হবে না। তোমাকে ঢেউয়ের মধ্যেই স্নান করতে শিখতে হবে। এই সংসার বলছে, এই সংসার কোনোদিনও ঠিক হবে না যে এই সংসার ঠিক করে তারপরে একটু আসি, হবে না ঠিক। আমাদের তো সাধারণ কথা, আমাদের তো সবকিছু ভালো আছে, অনুকূল আছে, প্রতিকূল অবস্থাতেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যিনি দেখতে এত সহজ সরল চুপচাপ বসে আছেন, তার কাছে স্বামীজি এসছেন। স্বামীজি তখন, স্বামীজির বাবা মারা গেছেন, স্বামীজির অবস্থা খুব খারাপ, খেতে পাচ্ছে না। তখন একদিন এসে ঠাকুরের কাছে বসছেন, বলে মানে ঠাকুরের পাশে বসে দক্ষিণেশ্বরে বলছেন যে একটু সব ঠিক করে আসি, বাড়িটাকে একটু ঠিক করে নিই, তারপরে জোরসে ধ্যান ধারণা করবো। ঠাকুর সাথে সাথে বললেন, কে কবে শুনেছে যে বাড়ির সবকিছু ঠিক করে তারপরে ঈশ্বরের দিকে এগোবে? সাথে সাথে বলেছেন কাকে? স্বামীজিকে। এবং স্বামীজির অবস্থা তখন কি, চারিদিকে ধার দেনায় ডুবে আছে এবং তার বাড়ির অবস্থা খুব খারাপ, খেতে পাচ্ছে না সে। ওই অবস্থাতেও ঠাকুরের মতো অত সহজ সরল সুন্দর মানুষ দেখতে, তিনি কিন্তু বলে দিলেন যে কে কবে শুনেছে যে সবকিছু ঠিক করে, বাড়ির সবকিছু ঠিক করে তারপর ঈশ্বরকে ডাকবে? আর আমরা সাধারণ মানুষ বলে দিই, কেন বলার আছে বলে দিই, কিছু কথা শিখেছি, মুখ আছে, ভগবান কথা বলার শক্তি দিয়েছে, বলে দিলাম, যেমন ইচ্ছা বলি, ধর্ম সম্বন্ধে যা ইচ্ছা বলতে থাকি, ধর্মর ব্যাপারটা না জেনেই যেমন ইচ্ছা তেমন বলতে থাকি। কিন্তু আমাদের মহাপুরুষরা কিন্তু তা বলছে না। ভগবান এখানে কি বলছেন? অনেকে বলে সংসারে অনেক কাজ, আসতে পারি না। সংসারে অনেক কাজ থাকলে সারা জীবনই সংসারে অনেক কাজ থাকবে, কোনোদিনও আসতে পারবে না। কি বলছে? কোনোদিনও আসতে পারবে, তোমাকে এর মধ্যেই আসতে হবে। এটা একটু গলায় লাগছে, নীল রঙ। সংসারে অনেক কাজ থাকলে সারা জীবনই সংসারে অনেক কাজ থাকবে, কোনোদিনই আসতে পারবে না। কিন্তু যদি জোর করে আসা শুরু করো, দেখবে যে তোমার জন্য সময় হয়ে গেছে। ঠিক আছে? কি বলছে? জোর করে শুরু করো, একটু জোর দাও। ঠাকুর বলছেন একটু রোগ করতে হয়। রোগ মানে একটু জোর করতে হয়, কিনা যাব, যাই হোক যাব। তখন কি দেখবো, আস্তে আস্তে সময় হয়ে গেছে। এই যে আজকে আমরা এখানে আসছি, 2 ঘন্টা 3 ঘন্টা এখানে থাকি, সন্ধ্যাবেলা 5:30 আসছো, 6:30, 7টা 8টা পর্যন্ত থাকবে। তো এই সময়টাই আগে চিন্তা করা যেত যে সন্ধ্যাবেলায় 2-3 ঘন্টা আশ্রমে গিয়ে থাকবো, পাগল। কিন্তু কি দেখা গেল, সময় হয়ে গেছে তো, তাই না? সংসারে কি কোনো কিছু বাদ গেছে? কিচ্ছু বাদ যায়নি, বরঞ্চ সংসার সুন্দর চলছে, তাই না? কিভাবে হলো? তিনি করে দিন। বলছে তুমি যেমন যেমন ভাবে ঈশ্বরের পথে এগোবে, ঈশ্বরই তোমার সবকিছু অনুকূল করে দেবে যেন তুমি এগোতে পারো। তাই বলছে যারা চায় তারা রাস্তা খুঁজে পায়, আর যারা চায় না তারা অজুহাত খুঁজে পায়। দুটো জিনিস খুঁজে পাওয়ার আছে। আমি যদি চাই, আমার ইচ্ছা যদি ঠিক থাকে, সদিচ্ছা যদি থাকে, তাহলে আমি খুঁজে পাবো, রাস্তা খুঁজে পাবো। আর যদি ইচ্ছা ঠিক তীব্র না থাকে, তাহলে কি খুঁজে পাবো? অজুহাত খুঁজে পাবো। তাই বলছে যে জোর করতে হয়, জোর করে আসা। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর দেখো আস্তে 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 ঠিক হয়ে যাবে। তখন দেখবে একদিন না আসলে খারাপ লাগছে, কি যেন হলো না। তাই ভগবান বলছেন সংসারে অনেক কাজ থাকলে, সারা জীবনই সংসারে অনেক কাজ থাকবে, কোনোদিনই আসতে পারবে না। কিন্তু যদি জোর করে আসা শুরু করো, দেখবে যে তোমার জন্য সময় হয়ে গেছে, ঠিক তুমি আসতে পেরেছো, তোমার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। এখানে একজন আসতো অনেক দূর থেকে, সাউথের থেকে, সাউথ কলকাতার থেকে। তা প্রথম দিন যেদিন এলো, সেদিন এসে বলছে, স্বামীজি খুব ভালো লাগলো, মানে আসতে তো খুব ইচ্ছা করে, কিন্তু এত দূর, প্রায় 2.5 ঘন্টা লাগে সাউথের থেকে।
তা বলছি যে একটু কাছে হলে ভালো, যেটা আমাদের হয় সাধারণ কথায় আমরা যাবো, একটু কাছে যদি হতো ভালো হতো। আমি বললাম দেখুন, আসল জিনিসটা দূরত্ব না, আসল জিনিসটা হচ্ছে টান। টান যদি থাকে অনেক দূরের থেকেও চলে আসা, টান যদি না থাকে পাশের বাড়ি থাকলেও আসা হয় না, তাই না? এই সেদিন আজকে সকালে আমাকে একজন ফোন করেছে, জাহ্নবীমার ফটো দেখছে, জাহ্নবীমা ওখানে লন্ডনে কাজ করছে, দেবযানীরাও গেছে। তো বলছে আরে ওকে তো আমি প্রায়ই দেখি, মায়ের বাড়ি গেলেই দেখি। আমার বছরে 2-3 বার আসে, লন্ডন থেকে বছরে 2-3 বার আসে। আবার অনেকে কাছে থেকেও বছরে একবারও আসা হয় না, সবকিছুই টানের উপর। আমাকে সে বললো স্বামীজি আমার অসুবিধা হয়, আমি বাসে আসি, কারণ ট্রেনে আসতে পারি না, ট্রেনে একদম চড়তে পারি না। অনেকে আছে যে ট্রেনে একেবারেই চলে, বলছে বাসে আসি বলে আরো দেরি হয়। তাই বললাম একটা কাজ করুন, আজকে যাওয়ার সময় ট্রেনে না স্বামীজি যাবো না। আমি যান না, কিচ্ছু হবে। আমি বললাম গিয়ে আমাকে ফোন করে জানাবেন যে ট্রেনে গেছে। অনেকক্ষণ পরে ফোন করেছে, প্রায় 4-5 ঘন্টা পরে। বলছে স্বামীজি, বললাম কি গেছেন? বলছে না, গিয়ে টিকিটও কাটলাম, টিকিট কেটে আবার বাসে উঠে পড়লাম। কেন? বলছে অভ্যাস নেই, ভয় লাগে। তা বলছি ঠিক আছে চেষ্টা করুন। তারপরে হঠাৎ একদিন বললো যে স্বামীজি জানতে পারলাম যে আমাদের ওখান থেকে একটা ডাইরেক্ট ট্রেন আসে, একদম সোজা, কোথাও নামান নেই, এবং সেটা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আলাম দেখুন, এই ট্রেনটা তো আগেও ছিল, আপনি শুধু খবরটা পাননি, যেহেতু চাহিদাটা ছিল না। চাহিদাটা যেই হলো, সাথে সাথে আমি খুঁজে পেলাম। তাই ভগবান বলছেন যে কিন্তু যদি জোর করে আসা শুরু করো, দেখবে যে তোমার জন্য সময় হয়ে গেছে, ঠিক তুমি আসতে পেরেছো, তোমার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। তুমি এতদিন আসতে পারোনি কেন? যেহেতু তোমার ইচ্ছেটা ছিল না, তাই তুমি রাস্তাটাও জানতে না। যেই তুমি আসবার ইচ্ছে করলে, তুমি কি দেখলে? ঠিক একটা ট্রেন পেয়ে গেলে, এবং ট্রেনটা যেহেতু ডাইরেক্ট ট্রেন, খালি থাকে খুব। স্বামীজি 1.5 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যায়, যেখানে আগে বাড়িতে পৌঁছতে প্রায় 3 ঘন্টা লাগে। এইভাবেই ঈশ্বরের, যার জন্য এই যে মহাপুরুষরা যে কথাগুলো বলে যান, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য। ঠাকুর বলছেন যদি তুমি তার দিকে এগোতে থাকো, তিনি তোমার সবকিছু অনুকূল করে দেবেন। এবং সত্যি তাই বলছে, সবকিছু তিনি রাস্তা তৈরি করে দেবেন, তিনি রাস্তা তৈরি করে দেবেন। শুধু আমার ইচ্ছেটা দরকার যে আমি যাব। আমি যাওয়ার আগেই রাস্তা খুঁজি, আচ্ছা ওইদিকে কি রাস্তা আছে, তাহলে যাবো। বলছে নামো, ভগবান কি বলছেন? পথে নামো, পথই পথের খোঁজ দেবে।